ওয়েলকাম বন্ধুরা, আমাদের চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজ সকাল সকাল আমরা উঠে রেডি হয়ে গিয়েছি, কারণ আজকে আমরা অনেক জায়গা ঘুরতে যাব বলে প্ল্যান করেছি। তার জন্য একটা ট্রাভেলার বুক করা হয়েছে। সবাই মিলে গিয়ে গাড়িতে বসলাম আর তারপরে আমাদের গাড়িটা ছেড়ে দিল। অনেকটা রাস্তা এগিয়ে যাওয়ার পরে একটা ধাবা দেখে গাড়িটাকে দাঁড় করানো হলো। যেহেতু আমরা অনেকজনই ছিলাম, তার জন্য অনেকগুলো ডিশ অর্ডার দেওয়া হয়েছে, যার মধ্যে ছিল চিত্রানা পোলাও, ইডলি, মশালা দোসা। সব খাবারগুলোর মধ্যে মশালা দোসাটা আমাদের বেশি পছন্দ হয়েছে। তোমাদের কোনটা পছন্দ, ইডলি না দোসা? কমেন্ট করে জানিও। খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে উঠলাম আর এখন আমরা যাচ্ছি চামুণ্ডেশ্বরী টেম্পল। আমরা চামুণ্ডেশ্বরী টেম্পলে পৌঁছে গেলাম আর এগুলো হচ্ছে পুজো দেওয়ার ডালি। চামুণ্ডেশ্বরী টেম্পলের সামনেটা তোমাদের কাছে তুলে ধরলাম। এটা হলো মায়ের রথ, যার মাধ্যমে মা কিন্তু ঘুরতে বেরোন। মন্দিরের ভেতরে আমরা ঢুকতে পারিনি, যেহেতু ওটা ছিল ছুটির দিন, তাই খুব ভিড় হয়েছিল। আমরা যদি লাইন দিয়ে দাঁড়াতাম আর ভেতরে যাওয়ার জন্য অপেক্ষা করতাম, তাহলে অবশ্যই বাকি জায়গাগুলো আমাদেরকে আর ঘুরে দেখতে হতো না। তাই আমরা ওখান থেকে তো বেরিয়ে পড়েছি। রাস্তায় যাওয়ার সময় দেখতে পেলাম অনেক কিছু। পাহাড়ি রাস্তা হওয়ার জন্য ভিউ পয়েন্ট এটা বলা যেতেই পারে। এখান থেকে নিচু যে দৃশ্যটা খুব সুন্দর লাগছিল, আর এখান থেকে মাইশোর প্যালেসও দেখা যাচ্ছিল। তো আমরা কিন্তু এখন সেখানেই যাচ্ছি। আমরা পৌঁছে গেলাম মাইশোর প্যালেসে। বাইরে থেকে যতটা না সুন্দর লাগছিল, ভেতর থেকে কিন্তু আরও সুন্দর দেখতে। তোমরা ব্যাঙ্গালোর এলে অবশ্যই মাইশোর প্যালেস ঘুরে যেও, খুব সুন্দর লাগবে। গ্রুপ ফটো তুলে নিয়েছি আর তারপরে আমরা ভেতরের দিকে যাচ্ছি। মাইশোর প্যালেস ঢুকতেই প্রথমে এই মন্দিরটা পড়বে। এগুলো হচ্ছে কামান, যেগুলো সারিবদ্ধভাবে রাখা রয়েছে। ভিতরের দৃশ্যটা অন্দরমহলে ঢুকে পড়েছি। এই জায়গাটা ছিল অসাধারণ কারুকার্যে পরিপূর্ণ। প্রত্যেকটা কোনায় কোনায় জড়িয়ে রয়েছে শিল্পের ছোঁয়া। বলা যেতেই পারে শিল্পীরা তাদের হাতে নিখুঁত চিত্রাঙ্কন ফুটিয়ে তুলেছেন এই রাজবাড়ির কোণে কোণে। এখানে আমরা ছবি তোলার চেষ্টা করলাম, কিন্তু খুব ভিড় ছিল, তার জন্য ছবিটা তুলতে পারিনি। এটা হলো পুরনো রাজবাড়ির ছবি। দেওয়ালে সব কিছু আঁকা রয়েছে। গেটগুলো কিন্তু সবকটাই লাগানো ছিল। আগে খোলা থাকতো, এখন আর খোলা থাকে না। সময় বদলেছে আর নিয়মকানুনও পাল্টে গেছে। এটা হলো কুস্তি ময়দান। ইনি হলেন মাইশোরের রাজা। কিন্তু এই প্যালেস কিন্তু অবশ্যই টিপু সুলতানের নামে বেশি খ্যাত। সিলভার ডোর। অবশ্যই টিপু সুলতানকে আমরা সবাই চিনব, কারণ ইতিহাসের পাতায় তিনি কিন্তু স্মরণীয়। রাজার দরবারটা দেখলাম, সেখানে কিন্তু ব্যারিকেড দেওয়া রয়েছে, কারণ আলাদা করে টিকিট কেটে ভেতরে ঢুকতে হচ্ছিল। আমরা ওখান থেকে বাইরে বেরিয়ে এসেছি। এখন আমরা যাচ্ছি বৃন্দাবন গার্ডেনে। বৃন্দাবন গার্ডেন পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধে হয়ে গিয়েছে, যার জন্য অনেক কিছু আমরা মিস করেছি, ভালো ছবি ওঠেনি। আর এখানে জলের ফোয়ারাগুলো কিন্তু আগের থেকে অনেক কমে গিয়েছে, এখন আর এত ভ্যারাইটিস নেই, আগে অনেক ছিল। এটা হলো 5 স্টার রয়্যাল অর্কিড। আমরা রাত্রে খেলাম মশালা দোসা, আর তারপর আমরা বাড়ি ফিরে আসছিলাম। আর গাড়িতে গান চালানো হয়েছিল, গানটা কিন্তু খুব ভালো লাগছিল, পুরো কিছু বুঝতে পারছিলাম না। ভাই খুব মজা করছিল। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।